মঙ্গল শোভাযাত্রা তো এবছর হচ্ছে না, এই মিছিলে যাওয়া উচিত নয়। সেখানে মূর্তি প্রদর্শন হচ্ছে। পান্তা ইলিশের প্রচলন 89-90 সাল থেকে হয়েছে, এর আগে ছিল না, ইতিহাসে এটা নাই। আমরা বাংলা নববর্ষ যে আয়োজন করেছি, এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী পুরো অনুষ্ঠানটি ব্যতিক্রম। যেমন আমরা র্যালিতে মসজিদে মিনার রেখেছি, গ্রামের পর্দা ঢাকা পালকি রেখেছি, কৃষকের মাথাল রেখেছি, মই রেখেছি। বাংলার প্রতিটি ঘরে ঘরে যে সংস্কৃতি উপাদান আমরা পাই, সেই জায়নামাজ রেখেছি, মাথার টুপি রেখেছি। এরকম হয়তো অন্যান্য র্যালিতে আপনারা দেখতে পান না। আমরা দুপুরবেলায় মেজবানের আয়োজন করেছি। দেশি চালের ভাত, দেশি গরু, দেশীয় শাকসবজি, বাহারি পান এবং দেশীয় মিষ্টান্ন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা আমাদের পছন্দ এবং বাঙালি সংস্কৃতি, প্রতিষ্ঠিত সংস্কৃতি, সেটাকে আমরা এই বাংলার নববর্ষের দিন তুলে ধরার প্রয়াস নিয়েছি। সন্ধ্যা রাত পর্যন্ত আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, সেখানেও তেলাওয়াত হবে, হামদ হবে, নাত হবে, ইসলামী গান হবে, পল্লীগীতি হবে, ভাওয়াইয়া, ভাটিয়ালি, পুঁথি, তারপর দেশাত্মবোধক গান। এদেশের মাটি মানুষের বিশ্বাস এবং মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয়, এরকম সব কিছুই আমরা এখানে করব। অবশ্যই এর কোনো অনুষঙ্গ, কোনো সামান্যতম অংশও যেন ইসলামী শরিয়ার বিপক্ষে বা বিপরীতে না যায়, সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখি। পান্তা ইলিশের প্রচলন 89-90 সাল থেকে হয়েছে, এর আগে ছিল না, ইতিহাসে এটা নাই। এরপর যাদের ইচ্ছা তারা করবেন। আমাদের ইচ্ছা হয়েছে আমরা মেজবানকে তুলে ধরবো, আমরা আমাদের ইচ্ছা মতো করছি। ঢাকা শহরে 500 জায়গায় নববর্ষ উদযাপন হতে পারে, কেউ কাউকে ফলো করার প্রয়োজন নেই। জনগণ দেখবে কাদের আয়োজন তাদের ভালো লেগেছে, কোন আয়োজনে তারা সম্পৃক্ত হবে। আপনি বিভিন্ন প্রাণীর মূর্তি যদি বহন করেন র্যালিতে, স্বাভাবিকভাবে এদের যেহেতু ইসলাম এবং মুসলমানদের দেশ, 95 ভাগের বেশি এখানে মুসলমান, এখানে আলেমগণ, মুফতিগণ এই প্রসঙ্গটাকে জনগণের সামনে পরিষ্কার করে বলবেন যে এই মিছিলে যাওয়া উচিত নয়। সেখানে মূর্তি প্রদর্শন হচ্ছে, প্রাণীর ভাস্কর্য এখানে প্রদর্শন হচ্ছে এবং খুবই হাস্যকরভাবে, খুবই দুঃখজনকভাবে এই বিভিন্ন প্রাণীকে, যে পেঁচা একটা অলক্ষণীয় প্রাণী হিসেবে দেখানো হচ্ছে। এটা তো ধর্মেও নাই, এটা ইতিহাসেও নাই, এটা বৈজ্ঞানিক এর কোনো ব্যাখ্যাও নাই। হ্যাঁ, তো এই 21 শতাব্দীর আধুনিক লগ্নে এসে এইসব কুসংস্কারকে লালন করা, আধুনিক যুগে এসে এই জাতির সামনে, বিশ্বের সামনে নতুন প্রজন্মকে শেখায়, এটা দুঃখজনক এবং অপরাধতুল্য। মঙ্গল শোভাযাত্রা তো এবছর হচ্ছে না, বিতর্কের অবসান হয়েছে। বৈশাখী শোভাযাত্রা নামে সম্ভবত হচ্ছে। আমরা করেছি বাংলা নবযাত্রা, অর্থাৎ বাংলাদেশের এবং বাঙালির নতুন বছরের নতুন পথ চলা। আমরা আমাদের নববর্ষকে স্বাগত জানানোর যে থিম সং আমরা রচনা করেছি এবং আজকে গোটা ঢাকা রাজধানীর বিভিন্ন সড়কে আমরা এটা বাজতে শুনলাম। সেখানে আমরা এই নতুন বছর, নতুন প্রহরের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার জন্য আমাদের সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করেছি। তার দয়া এবং করুণা ভিক্ষা চেয়েছে আমরা আমাদের নতুন বছর শুরু করতে এই সংস্কৃতি মানুষকে আমরা উপস্থাপন করেছি।